সুতরাং তুমি কি করিও না, আমার সাথে জেমা করিও না, আলিঙ্গন করিও না। যেমনি এই কথা বলা আমার ভয় চলে আসলো। রব্বুল আমিন, আমি সেদিন আমার বোনকে ছেড়ে দিয়েছিলাম, আমার চাচাতো বোনের সাথে আমি জেমা করিনি এবং টাকাটিও মাফ করে দিয়েছিলাম। রব্বুল আমিন তোমার নাম নিয়েছিল, এই জন্য আমি তার সাথে আমার ভয় ঢুকে গিয়েছিল, কুকীর্তি করতে যাইনি। রব্বুল আমিন এই কাজটা যদি তোমার জন্য করে থাকি, তাহলে তুমি আমার এই যে আমি মুসিবতে আছি, এই মুসিবতটাকে তরিয়ে দাও, মুসিবত থেকে তুমি আমাকে সরিয়ে দাও। যেমনি কথা বলা, একটা অংশ, ওই এক অংশ ফুটেছিল, আর একটা অংশ ফুটে গেল, দুটো অংশ শেষ হলো, আবার একটা থেকে গেল। আর একজন তখন বলছে, রব্বুল আলামিন আমার বাড়িতে আমি ধনী ব্যক্তি ছিলাম, আমার বাড়িতে অনেক মজদুর কর্মচারী কাজ করতো, তাকে আমি খাটাতাম। একটা কর্মচারী টাকা না নিয়ে, একজন লেবার টাকা না নিয়ে পালিয়ে গিয়েছিল। কিছুদিন পরে ওই টাকা থেকে আমি অনেকগুলো মাল, অনেকগুলো ওট, অনেকগুলো ছাগল, অনেকগুলো গরু আমি বাড়িয়েছিলাম। কিছুদিন পরে এসে বলছে, ইয়া আল্লাহ আব্দুল্লাহ, আল্লাহর বান্দা ইতুনি আজারি, আমি যে পয়সা ছেড়ে গিয়েছিলাম ওই পয়সাটা আমাকে দিয়ে দাও। যেমনি কথা বলা তেমনি আমার মালিক বললো, অমুক জায়গাতে, আমার মাসদুরকে আমি বললাম, অমুক জায়গাতে, অমুক জায়গাতে, অমুক মাঠে গরু, তোমার ছাগল রয়েছে, উট রয়েছে, তোমার ঘোড়া রয়েছে, তুমি নিয়ে চলে যাও। তখন ওই মাসদুর বলল, লেভার বলল, তাস্তাহাজি, তুমি কি আমাকে পাগল পেয়েছো? তোমাকে তো আমি ছেড়ে গিয়েছি 300 টাকা, 400 টাকা, 500 টাকা, আর কি করে আমার এতগুলো উট হতে পারে, কি করে এতগুলো আমার ছাগল হতে পারে, কি করে এতগুলো আমার ঘোড়া হতে পারে? না না না, এগুলো নয়। তখন মালিক বলছে, ওরে লেভার, ওরে আমার প্যাট শুন, আমি তোর টাকা থেকে এগুলো বাড়িয়েছি, তোর সাথে আমি মজাক করিনি। এই কথাটা যেমনি বললাম, তেমনি ওই গোলাম, ওই কর্মচারী যতগুলো উট ছিল, যতগুলো গরু ছিল, যতগুলো ছাগল ছিল, সব নিয়ে চলে গেল। তারপরে আল্লাহকে বলছে, রব্বুল আলামিন এই কাজটা যদি তোমার জন্য করে থাকি, তাহলে এই যে মুসিবতে এসেছি, মুসিবতে আমরা পড়েছি, এই নেক আমলটা তোমার জন্যই করেছিলাম। রব্বুল আলামিন এই মুসিবত থেকে তুমি আমাদের সরিয়ে দাও। যেমনি কথা বলা তেমনি পাথর সরে গেল, এই তিনজন কার থেকে বেরিয়ে চলে গেল। বলার উদ্দেশ্য হলো এটাই যে আপনার বয়স 50, 60, 70, এখনো নামাজ পড়লেন না, এখনো ইবাদত করলেন না, একটা আপনার নামে সাদকায়ে জারিয়া নেই, একটা বড় দান নেই। যা করেছে আপনার বাপ করেছে, যা করেছে আপনার বাপ দাদারা করেছে, মসজিদে জমি দিয়েছে আপনার বাবা দিয়েছে, আমার বাবা দিয়েছে, আমার দাদা দিয়েছে, আপনার বড় বড় আপনার বাবারা দিয়েছে। কিন্তু আপনি বর্তমানে আপনার সন্তানের জন্য আপনি কি দিয়ে, আপনি আপনার জন্য কি দিয়ে গেলেন? যা করলেন সন্তানের জন্য করে গেলেন। 5 বিঘা, 10 বিঘা, 15 বিঘা সন্তানের জন্য করলেন। আর আল্লাহ বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। ও মানুষেরা, তোমরা তোমাদের মৃত্যু আসার আগে তোমাকে যে আল্লাহ রিজিক দিয়েছে, তোমার বাপের দিকে তাকাও, তোমার দাদার দিকে তাকাও গা। তোমার বাপ দাদারা মাদ্রাসায় জমি দিয়েছে, মসজিদে জমি দিয়েছে, কাঠার কাঠা দিয়েছে, তাদের অর্ধেক কমে যায়নি, তারা দিতেই থেকেছে, বাড়তেই থেকেছে। কিন্তু তুমি বেশি হিসাব করতে গিয়েছো, বেশি তুমি অ্যাকাউন্ট করতে গিয়েছো, অ্যাকাউন্টিং করতে গিয়েছো। তোমার 5টা ছেলে, 2টো ছেলে, তাও তোমার জুটে না। আগেকার বাপ দাদারা 5টা 7টা করে ছেলে, তাও বিঘার বিঘা জমি কিনেছে, অর্থ অনেক আছে, বরকত দিয়েছে। এই জন্য রব্বুল আলামিন বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মৃত্যু আসার আগে যে রব্বুল আলামিন মাল দিয়েছে, কিছু করে যাও, কিছু করে যাও। মৃত্যুর পরে যেদিনই মরে যাবে, সেদিনই তোমার নেক আমল যেগুলো থাকবে, নেক আমলের বদলে তুমি যেটা ছেড়েছো ওই অনুযায়ী তুমি কবরে তোমার হবে, ওই অনুযায়ী তোমার হাসরও হবে, কিয়ামতের দিন হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি করে যাও। বেটার দিকে, ছেলের দিকে কোনোদিন তাকাইতে যেও না। বর্তমান প্রজন্মের ছেলেরা বাপ যেদিনই মরবে সেই দিনই রাত্রে চিকেন কিনে নিয়েছে, বাড়িতে বাপ মরে আছে, তবু তার শোক নেই, তার ভিতরে অনুতপ্ত নেই, তার ভিতরে অনুশোচনা নেই যে আমার বাপের কবরে গিয়ে কাঁদতে হবে। আপনি এখানে বলুন তো, আপনার বাপ গিয়েছে, আপনার দাদু গিয়েছে, কদিন তাদের কবরে গিয়েছেন যে বলছেন, রব্বুল আলামিন আমার বাবা এখানে ঘুমিয়ে আছে, এখানে আমার দাদু ঘুমিয়ে আছে, এই মসজিদের জায়গা ওরই, ওর কবরের জায়গা আমার দাদুরই। রব্বুল আলামিন তারপরে যদি কোনো অসুবিধাতে থাকে, এরাকে মাফ করে দাও। আপনার সুযোগ হয়নি, তাহলে আপনি কি করে ডিসাইড করলেন
করলেন? আপনি কি করে আজকে ভাবলেন যে আপনার ছেলেরা, আপনার পোতারা আপনার মৃত্যুর পরে কবরে গিয়ে আপনার জন্য দোয়া করবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যা করবে তুমি নেক আমল করে যাও, যা করবে তুমি সাদকা করে যাও, যে সাদকায়ে জারিয়ার দ্বারা তোমার নেকি জারি থাকবে কবরে, নচেত একটাও মানুষ আল্লাহর কাছে বাঁচতে পারবে না। নারে তাকবীর। যাই হোক, সময় হয়ে গেছে, তেমন অনেক হয়ে গেল। কথা হলো, অনেক হাদিস আছে নেক আমলের উপরে, এবং মানুষ আপনি 10 বছর 15 বছর 20 বছর থেকে আপনার 40 50 70 80 আপনাকে যেতেই হবে, যেতেই হবে। কেউ বেঁচে থাকতে আসেনি। সুতরাং নেক আমল করুন, দান দিয়ে যান, করে যান। আর 5 মিনিট আমি নিতে পারি। আপনারা যদি কেউ দিতে চান যে না আমি আমার কাছে দোয়া নেবেন, তাহলে আমি আছি 5 মিনিট, আপনি চট করে 2-1 জন আসেন, দান দিন। আমার কাকু এখানে 100 টাকা, আল্লাহ দান যদি কম হয় 100কে তুমি 1000 করে কবুল করে নাও, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক আলাইহি রব্বানা তাকাব্বাল মিন্না আনতা সামিউল আলিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না আনতা সামিউল আলিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আব্দুল খালিক, হ্যাঁ, খালুজান আমার অসুখ আছে, আল্লাহ আমাদের বাস রব্বানা আনতা শাফি ইল্লা শিফাতা শিফান লা ইয়াউদু সাকামা রব্বানা তাকাব্বাল মিন্না আনতা সামিউল আলিম। রব্বুল আলামিন দুর্বল হয়ে পড়ে আছে, আল্লাহ তুমি তার সুস্থতা দান করো, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারাক আলাইহি। তাড়াতাড়ি আসুন, যারা যা দেবেন। বক্তা তো চলে এসেছে। যদি মনে করেন যে না এর হাতে দেবো 500 টাকা, হ্যাঁ, কি নাম? সোহেল আফতার। পড়াশোনা করছো কি? আরবি কি ছেড়ে দিয়েছো? বাংলা তো যেই পড়ো। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহুম্মা ইজআলহু আলিমান জাইয়্যিদান ফিল আলাম। রব্বানা তাকাব্বাল মিন্না আনতা সামিউল আলিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমার এখানে ছিল 100 টাকা মসজিদের নামে দিল, যে আসাদের উদ্দেশ্যে করেছে দান, দান অনুপাতে অনেক বান। আল্লাহুম্মা সাল্লি আলা বারাক আলাইহি। আরেকজন এখানেতে ছিল 200 টাকা, দাদা জান আমার, আল্লাহ যে উদ্দেশ্যে যে আশা নিয়ে করেছে দান, দান অনুপাতে দান নাকি পান। আরেকজন এখানেতে ছিল 200 টাকা মাদ্রাসা দিল। আসসালামু আলাইকুম। দান কম হচ্ছে 1000 টাকা দিয়ে, হ্যাঁ? আচ্ছা আচ্ছা চাচা, আমার 1000 টাকা আল্লাহ যদি কোনো অসুখ হতে থাকে আল্লাহ তুমি তরাইয়ে দেব। এবং তাজামুল হক 500 টাকা, যারা যারা দেবেন নিয়ে আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক আলাইহি রব্বানা তাকাব্বাল মিন্না আনতা সামিউল আলিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি। আর একজন ভাইজান আমার এখানে ছিল 200 টাকা দিল, মসজিদের নামে দিল, কবুল করো গো পাক সুবহান, আমিন সুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না আনতা সামিউল আলিম এখানে ছিল 100 টাকা দিল, আল্লাহ যে আশা যে উদ্দেশ্যে করেছে দান, দান অনুপাতে যেন নাকি পান। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক আলাইহি। আর আছে, নিয়ে আসুন। इश्क नबी का दावा तो आसान बहुत है ऐ रहमान। इश्क नबी का दावा तो आसान बहुत है ऐ रहमान। फरमान नबी पर आमिल होना सबकी बस की बात नहीं। फरमान नबी पर आमिल होना सबकी बस की बात नहीं। একজন 200 টাকা, আর একজন পাচ্ছে 20 টাকা। আল্লাহ যে আশা যে উদ্দেশ্যে করেছে দান, দান অনুপাতে যেন নাকি পান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারাক আলাইহি। আর একজন যুবক ছেলে 200 টাকা, আল্লাহ তাকে তুমি পাক্কা সাচ্চা নামাজি বানিয়ে দিও, তার ভিতরে তাকওয়া দিও, সে যেন টাকনুর উপরে ফুলপেন করতে পারে, এটাও তাকে তৌফিক দিও, আমিন সুম্মা আমিন। আর একজন আমার কাকু যান 200 টাকা, আর একজন মারা গেছে, কখন মারা গেছে? ও সেটা বলছে। আচ্ছা 200 টাকা দাদুর নামে দিয়েছে, আল্লাহ যে আশা যে উদ্দেশ্যে করেছে দান, দান অনুভূতি যেন নাকি পান। এবং কবরেতে যদি কোনো অসুবিধা থাকে আল্লাহ তুমি তার অসুবিধাকে দূর করিও, আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক আলাইহি রব্বানা তাকাব্বাল মিন্না আনতা সামিউল আলিম। আরেকজন আমার কাকু জান এখানে ছিল 200 টাকা মসজিদে দিল, যে আশা যে উদ্দেশ্যে করেছে দান, দান অনুভূতি যেন নাকি পান। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক আলাইহি রব্বানা তাকাব্বাল মিন্না আনতা সামিউল আলিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আরেকজন 100 টাকা, আল্লাহ যে আশা যে উদ্দেশ্যে করেছে দান কবুল করো গো পাক সুবহান। রব্বানা তাকাব্বাল মিন্না আনতা সামিউল আলিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আর একজন ভাই আমার এখানে ছিল 200 টাকা মাদ্রাসায় দিল, আর একজন 500 টাকা, আল্লাহ যে আশা যে উদ্দেশ্যে করেছে দান, দান অনুপাতে যেন নাকি পান। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক আলাইহি রব্বানা তাকাব্বাল মিন্না আনতা সামিউল আলিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এদিকে যতটি লোক আছো পূর্ব দিকে পশ্চিম দিকে চলে আসো। কিবলা পশ্চিম দিকে, পূর্ব দিকে নয়, চলে এসো। হ্যাঁ, আর একজন
চিনি না আমি আল্লাহ, যে আশা যে উদ্দেশ্যে করেছে যান 300 টাকা কবুল করে গো পাক সুবহান। আর একজন আমার এখানে ছিল 100 টাকা মসজিদ, সেই যে রেলের উপর থেকে এসে নিজের মসজিদকে ভালোবাসা আল্লাহ, যে আশা যে উদ্দেশ্যে করেছে দান অনুপ্রতিদান কি পান। اللهم صل على وبارك عليه ربنا تقبل منا انك انت السميع العليم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। শেষ করে দিই নাকি? दुनिया के सलाते दुनिया भर में गश्त लगाते फिरते हैं, दुनिया के सलाते दुनिया भर में गश्त लगाते फिरते हैं, फारूक का जैसा गश्त लगाना सबकी बस की बात नहीं, फारूक के जैसा गश्त लगाना सबकी बस की बात नहीं। আর একজন ভাই আমার এখানে ছিল 100 টাকা মাত্র মসজিদে দিল, যে আশা যে উদ্দেশ্যে করেছে দান কবুল করো গো পাক সুবহান। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা সাল্লি আলা বারাক আলাইহি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হায়াত বাকি তো মোলাকাত বাকি, আবার হবে, আবার শুনতে পাবেন। আল্লাহ যেন সকলকে বক্তা শ্রোতা যারা যারা শুনতে পেলে তাদের জন্য উল্লেখিত বর্ণনার উপরে আমল করার তৌফিক দান করেন, আমিন। এবং যে সমস্ত যুবকেরা এখনো আসেনি, যা হোক মজলিস ইনশাআল্লাহ ভরে গেছে, আরো ভরবে। যারা আসেননি আসুন এবং পরবর্তী বক্তার হাতে ওয়াজ শুনুন এবং দান দিন, দান দিন, নেক আমল করুন। আল্লাহ রাসূল বলছেন যে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো যদি সে একটা খেজুর দিয়ে হয়েও, তাহলে যদি আপনি 1 টাকাও পারেন, 5 টাকাও পারেন, 10 টাকাও যদি পারেন দান দিন, দানই আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। আল্লাহ যেন সকলকে বুঝার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। মহিলাদের গেট জাম হয়ে আছে, ও গেটটা মানে কি জাম ছোটা যারা ভলেন্টারে আছে তারা ওই গেটটা করো, খালি করো। আপনাদের সামনে মাওলানা মিয়ারুল সাহেব বক্তব্য রাখছিলেন এতক্ষণ, এখন আপনাদের সামনে জনাব মাওলানা ইমদাদুল হক সাহেব বক্তব্য রাখবেন। আপনারা এদিক ওদিক না বেরিয়ে স্টেজে এসে বসুন। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده الذي أرسله بالهدى ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه
بسم الله الرحمن الرحيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আবার বলুন আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম আবার বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা